রেডমি 10-এ একজন কাস্টমার ভাই এসে বললো যে ভাই সিম লাগানো আছে, তবে কল আসে, তবে ডিসপ্লেতে দেখা যায় না, আমার ডিসপ্লে চেঞ্জ করে দেন। তা আমি বললাম একটা বিল ধারণা বললাম যে আমি খুললা দেখি আপনার ডিসপ্লে সমস্যা না অন্য কোনো সমস্যা। বললাম যে কোন হাতটি পড়ছিল, বললো না ইনটেকে আছে। মোটামুটি দেখতে দেখা যায় ইনটেকে আছে, তবে টেম্পার ফাটা। সেই হিসাবে ডিসপ্লে আমি প্রথম অবস্থা নতুন লাগাইছি, লাগানো অবস্থা দেখা যায় একই, গ্রাফিক্সও নাই, লাইটও নাই। সেক্ষেত্রে আমি কেমন কাজটা করলাম, অবশ্যই কারণ এটা তো ইজি কাজ, তবুও আমি কন্টিনিউ ভিডিও যেহেতু বানাই এই সব আমি তুলে দিলাম, যারা নতুন আছেন অবশ্যই জানবেন। এই যে আমাদের যে গ্রাফিক্স আইসি, এটা হচ্ছে গ্রাফিক্স আইসি, দেখতে পাচ্ছেন, মনে হয় দেখা যায় কিনা না, দেখা যায়। এই যে লাইনটা আছে আমাদের, এটা হচ্ছে বিপিস লাইন, এখানে ঢুকিয়া তারপরে এটা হচ্ছে প্রোটোকল লাইন, দুইটা যে দেখতে পাচ্ছেন এখানে প্রোটোকল লাইন আছে দুইটা, এটা চিপ থেকে প্রোটোকল লাইন আসে। আর এটা হচ্ছে আপনার আউটপুট হচ্ছে ডিসপ্লেতে -5 -BSN BSP। এটা হচ্ছে আপনার লাইন এক্সিসে প্লাস থাকবে 5.9, একটা মাত্রা থাকবে -5.9। তবে মিটার মাপার ক্ষেত্রে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। মনে করেন একটা মোবাইল ডেড আছে, এখন আপনার চার্জার লাগানো অবস্থা দেখলেন যে 1.6 1.5 অথবা 1.9 এইভাবে নিচ্ছে, তাহলে একটা ধারণা যে মোবাইলটা অন আছে। এই ক্ষেত্রে আরেকটা সহজ উপায়, আপনারা গালের মধ্যে মাথার উটা লাগিয়ে দেখবেন যে একটু যদি হিট হয় তাহলে বুঝবেন যে মোবাইলটা অন আছে। আর কিছু ক্ষেত্রে আছে ভাইব্রেশন যদি না হয়, কিছু মোবাইল আছে ভাইব্রেশন অফ থাকে অন অবস্থায়, তখন এইভাবে দেখতে পারবেন। আর BSN BSP লাইনটা এখানে -6 + যদি পান তাহলে বুঝতে পারবেন যে মোবাইলটা রান আছে। আমি চার্জার লাগালাম, ইনপুট দিলাম চার্জার লাইন, এটা দিলাম একটা। আর এই যে আমরা কোন লাইন পেয়েছি, এই যে ক্যাপাসিটর একটা, আমি মাদারবোর্ডটা কেমন আসলো, এটা এইভাবে থাকবে, মাদারবোর্ড এইভাবে যদি থাকে তাহলে আমি এই যে ক্যাপাসিটর এখানে আমি দেখবো কতটুকু ভোল্ট পাই। আমরা মিটার নিয়ে এলাম ডিসিতে অটো, এটা যতটুকু নেয় নিবেই। এই যে লাইনটা পেয়েছি, এদিকে ক্যাপাসিটর দুইটা, এটা হচ্ছে গ্রাফিক্স আইসি, এই যে একটা দেখছেন 5.9 ভোল্ট, 5.8 আপ ডাউন করতেছে, একটু আমার লুজ কালেকশন করতেছে। এই জন্য আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে যে আমার এটা হচ্ছে লালটা হচ্ছে মাইনাসের সাথে ছিল, এই জন্য এটা হচ্ছে মাইনাস দেখাইছে, তবে আসলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস। হ্যাঁ, এখন আমি ঘুরে দেই, এই জন্য মনে করেন এটা মাইনাসের সাথে মাইনাস দিলাম আর প্লাসের সাথে প্লাস দিলাম, এই জন্য দেখতে পাচ্ছেন প্লাস। হ্যাঁ, এটা প্লাস পেয়েছি। আর এখন আমরা হচ্ছে এটা আগে ওইভাবে ঘুরাইছিলাম, আরেকটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস লাইনটা কি নাম, প্লাসের নাম হয়েছে LCD BSP, এটা হচ্ছে প্লাস, আর BSN হচ্ছে মাইনাস। হ্যাঁ, এখন এইটা মনে করেন আপনি বুঝা গেছে আমার এটা মোবাইল অন আছে। আমি তো ডিসপ্লে লাগিয়ে দেখছি, প্রথম অবস্থায় যেভাবে কাস্টমার বাই নিয়ে আসছিল, প্রথম অবস্থায় আমি ডিসপ্লে লাগিয়ে দেখছি যে ডিসপ্লে আসে না। সেক্ষেত্রে আমি নতুন পুরান ডিসপ্লের মাধ্যমে আমি এভাবে আইসি লাগানি দেখা গেছে আইসি সমস্যা ছিল, আমি আইসি চেঞ্জ করছি একটা, চেঞ্জ করার পরে অনেক সময় এটা রিওট করলে হয়, তো আমি ডাইরেক্টলি চেঞ্জ করে দিছি, কারণ কাস্টমার বাই সামনে ছিল, এই হিসাবে আমি চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে আমি এখানে জিআর ভ্যালু দেখছি যে ওকে। আর হচ্ছে বিপিএস লাইন যদি না ঢুকে, এই যে বিপিএস লাইন যদি চালু না হয় তাহলে আইসি চালু করবে না। আরেকটা ক্ষেত্রে যে আপনার প্রোটোকল লাইন যদি না আসে তাহলে এটা চালু হবে না। এটা সিকিউরিটি হিসাবে যেন একজন ম্যানেজার CPU, হ্যাঁ, আর এটা হচ্ছে লাইনম্যানে যদি আপনার আইসি বা আপনার কাছে যদি টেকা না পৌঁছায় তা আপনি অন্য মানুষের কেমনে দেবেন, দেখছি এইটা এই ক্ষেত্রে কাজ করে। প্রোটোকল লাইনের সাবজেক্ট হচ্ছে অনেক সাবজেক্ট আছে, এটা এক ভিডিওতে বলা যাবে না, সেই ক্ষেত্রে আমি শর্টকাট ভিডিও বানালাম। আচ্ছা, আমার এখন লাইন ওকে, তাহলে বোঝা গেছে যে আমরা ডিসপ্লে লাগিয়ে দেখবো যে আসলে কি আছে কেন। আমি এটা করলাম, অনেকজন ভাববে যে এটা লুজ আছে, সমস্যা না, আপনি যেমন ইচ্ছে আপনি করতে পারবেন। দেখছেন লম্বা কানেক্ট আছে। আচ্ছা, আমরা ব্যাটারিটা কানেক্ট দিয়ে দেয়। হ্যাঁ, এখন আমরা চার্জার লাগাবো। আমরা সর্বপ্রথম আগে চার্জার লাগাই, যে কোনো কাজ করার পরে চার্জার লাগালে চার্জারটা দেখাবে এখানে রিডিং শর্ট আছে কিনা না, এই যে দেখছেন আমার লগো। আচ্ছা, যাই এগুলা ভিডিও আমার অনেক ভিডিও আছে পেজে, আগের যে পেজ আছে এই পেজে তো কাজ করি না, কম কাজ করি। আর ইউটিউবে পাবেন, আরো ইউটিউবে এগুলো ভিডিও বানাতে অনেক লাগে, আর রিল ভিডিও বানাতে হলে শর্টকাট, এই জন্য আমি শর্টকাট দেই না।
ইউটিউবে একটু লম্বা ভিডিও দেই, কারণ লম্বা ভিডিও দিলে 3-4টা মিলে একটা ভিডিও বানানো যায়। সব কিছু ঠিকঠাক আছে। ওনাদের টেম্পার ফাটা ছিল, টেম্পার চেঞ্জ করলে একবার নতুনই লাগবে। কাস্টমার ভাই নেবে একটু পরে, কারণ আমি ভিডিও করছি রাত্রে নিয়ে আসছিল। কাস্টমার ভাই একটু সময় অপেক্ষা করেছিল, পরে বললো যে আচ্ছা আমার সময় আছে একটু পরে দেন। আমি বললাম যে আপনার একটা ভিডিও করবো, বললো সমস্যা নাই, আমি তো ভিডিও দেখি আপনার, এই জন্য আমি ভিডিও করলাম। আচ্ছা যাই হোক, নেক্সট পার্ট আরও দিব যে লাইট এসি কী কাজ করে, অথবা লাইট এসি কেমন কনভার্ট করা লাগে, এইসবে আমি নেক্সট আরেকটা ভিডিও দেবো।